পরীক্ষাতে যেটা পড়ছিস সেটাই আসছে, এই দিন তোমার জীবন থেকে চলে গেছে। পড়ার পরে পুরো চ্যাপ্টারটা পড়ার পরেও হয়তো তুই কোয়েশ্চেন সলভ করতে পারছিস না, এটা খুব রেয়ার নয়, খুব কমন ইস্যু। এইটুকু তোকে আমি বলতে পারি, 650 পাওয়া ছেলে মেয়েদেরকেও ফেলের হাত থেকে বাঁচার জন্য কাতরাতে দেখেছি আমি। এইটুকু কনফিডেন্সের সাথে বলতে পারবি যে তুই তোর এন্টায়ার ক্লাসের মধ্যে হাইয়েস্ট নাম্বার পেতে চলেছিস যদি তুই আমার করানো প্রত্যেকটা জিনিসকে করে নিতে পারিস। প্রথমেই বলবো, এই ভিডিওটা যারা ক্লাস 11 এর সায়েন্স নিয়েছিস, যারা সবে সবে পড়তে শুরু করেছিস, তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। এই একটা ভিডিও তোর পুরো ক্লাস 11 এর মাইন্ডসেট চেঞ্জ করে দিতে পারে। তুই হয়তো তোর পরিচিত দিদি বা দাদাদের থেকে অনেক সময় শুনেছিস ক্লাস 11 এর সায়েন্স খুব কঠিন, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে নাকি নাম্বারই ওঠে না, অনেক ছেলে মেয়ে নাকি ফেল করতে করতে বেঁচে যায়। তোর প্রথম প্রশ্ন আসতে পারে, দাদা এটা কি সত্যি? আমি তোকে এক কথায় উত্তর দেব, এটা একেবারে সত্যি, 110% সত্যি। তাহলে এটা থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে? আমি তোকে সব বলবো, তার আগে একটা কথা বলি শোন। আমরা এত বছর ধরে ক্লাস 11 এবং 12 পড়াচ্ছি, 12 না বিষয়টা অতটা লক্ষ্য করা যায় না, কিন্তু এই ক্লাস 11 যেখানে ছেলেমেয়েরা সবে সবে 10 থেকে 11 একটা জাম্প দেয়, একটা বিরাট বড় জাম্প দেয়, সেখানে তারা বুঝে উঠতে পারে না যে আসল গেম প্ল্যানটা কি। তারা মাধ্যমিকের মতো করে গেম প্ল্যান সাজায় এবং ভাবে ওইভাবেই সমস্ত কিছু ওয়ার্ক করবে, তারাই সবার প্রথমে মুখ থুবড়ে পড়ে যায়। এইটুকু তোকে আমি বলতে পারি, 650 পাওয়া ছেলে মেয়েদেরকেও ফেলের হাত থেকে বাঁচার জন্য কাতরাতে দেখেছি আমি। যখন 11 এর ফাইনাল পরীক্ষার সময় আসে না, কমেন্ট সেকশন গুলো চেক করবি, অনেক বাইরের ছেলেমেয়েরা এসে যা হোক করে পাস করানোর একটা আর্জি প্রকাশ করে। আজকে এই সমস্যা থেকে বাঁচার একটা ছোট্ট উপায় তোদের সাথে শেয়ার করব। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। প্রথমেই একটা কথা বলবো তোকে, এইটুকু সত্যি ক্লাস 11 এ নাম্বার ওঠে না, এইটুকু সত্যি ক্লাস 11 এ ফেলের হাত থেকে বাঁচার জন্য অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে। বাট এটাও সত্যি যে আমাদের এখান থেকে এই বছরে ক্লাস 11 এ প্রচুর ছেলে মেয়ে 35-এর মধ্যে 30-এর উপরে নাম্বার পেয়েছে সেকেন্ড সেমিস্টারে। একটা ছেলে 34 পেয়েছে, একটি ছেলে 33 পেয়েছে, একটি ছেলে 35 পেত, জাস্ট একটা ছোট্ট মাইনার ভুল করে দিয়েছে বলে 34 পেয়ে গেছে। তার মানে প্রচুর প্রচুর নাম্বার এমনি আছে যারা 33, 34, 35, 32, 31, 30 করে পায়। আবার প্রচুর নাম্বার এমনিও আছে যারা যা হোক করে পাস করে। এই যে প্রত্যেকটা বছর, এইবারে ক্লাস 12-এ 35-এ 35-ও উঠেছে, 35-এ 34-ও উঠেছে, 35-এ 33-ও উঠেছে, আবার 35-এ 21-ও উঠেছে, 22-ও উঠেছে। তাহলে এই যে পার্থক্যটা তৈরি হয়ে যায়, কিছু ছেলে মেয়ে একদম চূড়ান্ত লেভেলের সাকসেস পেয়ে যায়, যেটা ক্লাস 11-এ সত্যি বলতে খুব রেয়ার। তুই যদি ক্লাস 11-এ 80% নাম্বার স্কোর করে দিতে পারিস, আমি রিপিট, ক্লাস 11-এ যদি তুই 80% নাম্বার স্কোর করে দিতে পারিস, তুই তোর এন্টায়ার স্কুলের মধ্যে টপ করে যাবি, এটা হতে পারে। তাহলে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি দাদা? প্রত্যেকবারে ছেলেমেয়েরা এত খারাপ রেজাল্ট করছে কি করে, সেই বিষয়টা আমাকে বলো। সবার প্রথম যে পয়েন্টটা আমি তোর সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এটা ক্লাস 10 নয়। ক্লাস 10 এর ক্ষেত্রে কি হতো, তুই ধর কোনো একটা চ্যাপ্টার ঠিক মতো পড়িসনি, তুই তার একটা ওয়ান শট দেখে নিতিস, তাতেই তোর গল্প মিটে যেত। তুই এই ওয়ান শটটা পড়েই দেখবি ক্লাস 10 এর কোয়েশ্চেন সলভ করতে পারতিস। কিন্তু ক্লাস 11-এ এই সমস্ত জিনিসপত্র একেবারে হয় না। ইনফ্যাক্ট আমি তোকে বলছি, এমনিও তুই দেখতে পারিস যে তুই ক্লাস 11-এ কোনো একটা টিচারের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স পড়ছিস, ম্যাথামেটিক্সে ডিরেক্ট কোয়েশ্চেন সলভ হয়, ধর ফিজিক্স, কেমিস্ট্রি করছিস, পড়ার পরে পুরো চ্যাপ্টারটা পড়ার পরেও হয়তো তুই কোয়েশ্চেন সলভ করতে পারছিস না, এটা খুব রেয়ার নয়, খুব কমন ইস্যু। এবং প্রত্যেক বছর তুই এই জিনিসটা দেখতে পাবি। এবার আমি তোকে একটা জিনিস শেয়ার করি, তোরা যে ক্লাস 10 লেভেলে একটা চ্যাপ্টারকে জাস্ট টিচার পড়িয়ে দিতেন, তারপরে এই চ্যাপ্টার থেকে 100% কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে, একটা ওয়ান শট দেখে নিচ্ছি 90% কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে, পরীক্ষাতে যেটা পড়ছিস সেটাই আসছে, এই দিন তোমার জীবন থেকে চলে গেছে। এই দিন তোমার জীবনে আর কোনোদিন ফিরবে না। এবার তোমাকে এই বাস্তবটা মেনে নিতে হবে যে তুমি ক্লাস 11-এ উঠে পড়েছো, যেই ক্লাস 11 সায়েন্সে তোমাকে সংঘর্ষ করে নাম্বার পেতে হবে। এখানে একটা নাম্বার পাওয়ার জন্য 10 দিন পড়তে হয়, এমনিও সিচুয়েশন আছে। এখানে একটা নাম্বার পাওয়ার জন্য রাতের পর রাত জাগতে হয়, এমনিও সিচুয়েশন আছে। এত সহজে ক্লাস 11 তোমাকে নাম্বার দেবে না। তবে একটা কথা বলি, পারফেক্ট কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। প্রথম একটা বিষয় মনে রাখিস, ক্লাস 11 স্টুডেন্টদের গেম নয়, ক্লাস 11 পুরোটা টিচারদের গেম। আমি তোকে এক এক করে বোঝাচ্ছি। ক্লাস 11 এর স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্টলি সেট করতে হয়।
এখানে তোমার টিচারই শেষ কথা। আমি বারবার করে যখন আমাদের ক্লাস 11 কেমিস্ট্রি ধামাকা প্রো ব্যাচটা আমি লঞ্চ করেছিলাম, আমি বলেছিলাম যে দেখ ক্লাস 10 লেভেলে তোদেরকে আমি ইউটিউবে অনেক সাহায্য করেছি, তোরা ইউটিউব দেখে প্রচুর নাম্বার পেয়েছিস, কোয়েশ্চেন সলভ করে প্রচুর নাম্বার পেয়েছিস, কিন্তু ক্লাস 11-এ সেটা হবে না। কিন্তু এটা পুরোটা টিচার গেম। এখানে তোমাকে ওই টিচার শুরু থেকে এবিসিডি শেখানোর মতো করে ক্লাস 11 কেমিস্ট্রি আর ক্লাস 11 ফিজিক্স শেখাবেন, ক্লাস 11 ম্যাথ শেখাবেন। বায়োলজি কিছুটা হলেও হয়, বাকি সাবজেক্ট হবে না। আমি বাংলা ইংরেজির কথা বলছি না। এবার এইটাকে সলভ করার প্রথম উপায় হচ্ছে তোমার একজন বিশ্বাসযোগ্য টিচারের প্রয়োজন। তুমি যদি তোমার টিচারকে বিশ্বাস করতে পারো, তোমার টিচার যদি ক্লাস 11-12 কেমিস্ট্রি কাঁপিয়ে আসেন, ফিজিক্স কাঁপিয়ে আসেন, তাহলে তুমি তাকে চোখ কান নাক বন্ধ করে বিশ্বাস করো, তিনি তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবেন যেখানে তুমি যেতে চাইছো। এইবার এখানে একটা বিষয় আছে, কিছু ছেলে মেয়ে খুব সহজে ডিমোটিভেটেড হয়ে পড়ে। তোমাকে এই কথাটা খেয়াল রাখতে হবে যে তুমি ক্লাস 10-এ পড়ছো না, তুমি একটা চ্যাপ্টারকে পড়ার পরে বই খুলে কোয়েশ্চেন সলভ করলে তুমি কোয়েশ্চেন পারবে না। তার কারণ এখানে শুধুমাত্র তুমি বলবো পারবো না কেন, আমি ধরো তোমাকে একটা স্ট্যাট দিচ্ছি, ধরো তুমি ক্লাস 10-এ পুরো চ্যাপ্টার পড়ার পর গিয়ে দেখতে পেতে 95% কোয়েশ্চেন তুমি সলভ করে দিতে পারছো, আরো বলা উচিত 99% কোয়েশ্চেন তুমি সলভ করতে পারছো। এখানে তুমি চ্যাপ্টারটা পড়ার পরে গিয়ে দেখবে তুমি হয়তো 20-30% কোয়েশ্চেন সলভ করতে পারছো। বাট এই স্ট্যাটটাই পাল্টে যাবে কখন জানিস? যখন তোকে তোর টিচার নিজে থেকে কোয়েশ্চেন সলভ করিয়ে দেবেন। দেখবি আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছি আমাদের অ্যাপের মধ্যে, সেই প্রত্যেকটা ক্লাসের আমরা একটা করে ছোট্ট ছোট্ট রিভিশন ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করছি। কারণ 11-এ ছেলেমেয়েরা একটা সমস্যা খুব ফেস করে, সিলেবাসটা তো অনেক বড় 10-এর তুলনায়, 10-এর 4 গুণ, আগে আগে পড়ে আর পেছনে পেছনে ভুলে যায়। ওই সমস্যাটাকে সমাধানের জন্য আমরা রিভিশন ভিডিও নিয়ে আসছি, প্রত্যেকটা ক্লাস করাচ্ছি। এটা অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল, ইউটিউবের মধ্যে আমরা শুরু করি এগুলো। আগে ইউটিউবে এগুলো হতো না, আমি শুরু করেছি, গর্ব করে বলতে পারি যে প্রত্যেকটা ক্লাস আমরা করাচ্ছি, প্রত্যেকটা ক্লাসের 15 মিনিটের রিভিশন দেখবি আমাদের চ্যানেলে আপলোড হয়, যাতে ছেলেমেয়েরা ওই ক্লাসটা করে যখন একটু ভুলে যাবে তখন সেই রিভিশনটা দেখে আবার মনে করে নিতে পারবে। আমাদের ক্লাসের মধ্যে যা লেখানো হয় যদি তোর চোখের সামনে থাকে, ওটা তুই কেমিস্ট্রিতে প্রো হতে বাধ্য। তারপরে যখন একটা সপ্তাহ কেটে যায়, আমরা সপ্তাহে 2টো ক্লাস করিয়ে নিই, তার আগের যে সপ্তাহগুলো যে ক্লাসগুলো হয়ে যায় সেই সবকটা মিলিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে রবিবার করে ক্লাস 11-এর জন্য একটা কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন রাখি, যেখানে তারা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে। এবং এই শিডিউলটা যদি তুই 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস অব্দি ফলো করে নিতে পারিস রেগুলার ওয়েতে, তাহলে তুইও আমার ওই কিছু স্টুডেন্টদের মতো 30+, 31+, 32+, 33+, 34+ নাম্বার পেতে পারবি। আর যদি তুই এই শিডিউলটাকে ফলো করতে না পারিস, তাহলে তুই ওই ফেলের খাতায় যেতে যেতে বাঁচার জন্য যে আর্তনাদ, সেই লিস্টের মধ্যে সামিল হলেও হতে পারিস ক্লাস 11-এর ওই সেমিস্টারের আগে। এটা শুনতে খুব রূঢ় লাগলেও, খুব খুব কঠোর লাগলেও এটা সত্যি। আমরা প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়েকে দেখি, জানিস তো, মাধ্যমিকে বিরাট নাম্বার পেয়ে আসে, ক্লাস 11 উঠে একেবারে নষ্ট হয়ে যায়। ক্লাস নষ্ট হয়ে যায় না, তার মানসিকতাটা, তার মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। কারণ সেই বিষয়গুলোকে জানে না, সে ভাবে সে একা ফেলিয়ার, সে ভাবে সে একা লুজার। অ্যাকচুয়ালি তা নয়, আমরা নিজেরা ফেস করেছি, তোর টিচাররা ফেস করেছে, তোরা ফেস করছিস, তোদের জুনিয়ররা ফেস করবে। এটা নতুন নয় ভাই, এটাকে ফেস করতে শেখ। ক্লাস 11 কেমিস্ট্রি ফিজিক্সে তোকে তোর টিচারের ওপর নির্ভরশীল হতেই হবে। তোর টিচার তোকে যখন যেটা করাচ্ছেন তখন সেটা করবি, যে কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছেন সেই কোশ্চেন আগে প্র্যাকটিস করবি। তোর টিচার যখন বলবেন যে নাও গো অ্যাহেড, তখন তুমি গো অ্যাহেড। এখানে তোমাকে তোমার টিচারের ইশারাতেই কাজ করতে হবে, তিনি তোমাকে নাম্বার পাইয়ে দেবেন। আমরা প্রত্যেক বছর নাম্বার পাওয়াচ্ছি ভাই, এবং এইটুকু তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যখন তুই ক্লাস 11-এর কেমিস্ট্রি পরীক্ষাটা দিয়ে বেরোবি, তুই এইটুকু কনফিডেন্সের সাথে বলতে পারবি যে তুই তোর এন্টায়ার ক্লাসের মধ্যে হাইয়েস্ট নাম্বার পেতে চলেছিস, যদি তুই আমার করানো প্রত্যেকটা জিনিসকে করে নিতে পারিস। আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, এটা তোকে স্কুলের মধ্যে এন্টায়ার তোর ক্লাসের মধ্যে টপ করানোর দায়িত্ব আমার। এটা তো এইচএস নয় যে বলবো যে তোকে এই নাম্বার, এখানে অত নাম্বার, সত্যি বলতে তুই যেটাই পাবি সেটা তোর ক্লাসের মধ্যে হাইয়েস্ট হবে, যেটা তুই কখনো এক্সপেক্ট করতে পারবি না। তো যারা স্কুলটা খুলতে দে না, ছেলে মেয়েগুলোকে দেখবি তো কি অবস্থা হয় সবারই মোটামুটি মিডল অফ দ্য সেশনে, তারা দেখতে পাবি আস্তে আস্তে মাধ্যমিকের চ্যাম্পিয়ন ছেলে মেয়েরা কি ওখানে হাঁটু কেঁপে যায়। এত সহজ নয়। তারপর 11টা মোটামুটি পড়ে নেওয়ার পরে ক্লাস 12-এর মধ্যে একটু স্টেবল পজিশনে তারা চলে আসে, বুঝে যায় কি করতে হবে। সেই জন্য যা করাচ্ছি আমি, চোখ কান নাক বন্ধ করে করতে থাকো, তোমাকে রেজাল্ট করানোর দায়িত্ব আমার। তোরা প্রত্যেকে দেখেছিস আমরা আমাদের ক্লাসের মধ্যে বন্ডিংকে কিভাবে জল করছি,
তোরা দেখেছিস আমরা অ্যাটমিক স্ট্রাকচার কিভাবে জল করেছি, পিরিয়ডিক টেবিল কি করে জল করেছি, তোরা দেখে বুঝতে পারছিস ওগুলো ক্লাস 11-এর জিনিসপত্র হচ্ছে, এত কঠিন কঠিন জিনিস হচ্ছে। যেভাবে তোদেরকে প্রত্যেকটা দিন শিখিয়ে দিচ্ছি, তারপরে রিভিশন করাচ্ছি, তারপর সপ্তাহে প্র্যাকটিস করাচ্ছি। আমি বুঝে নেবো কখন কোনটা প্র্যাকটিস করাতে হবে, আমি বুঝে নেবো কখন কোন কোয়েশ্চেন করাতে হবে, তুই শুধু আমাকে ব্লাইন্ডলি ফলো কর। যখন আমি বলবো গো হেড কোয়েশ্চেন আবার তুমি সলভ করো, তখন তুমি সলভ করবে। তবে খেয়াল রাখবি কোয়েশ্চেন হুট করে সলভ করতে যাবি না, আগে ওই প্যাটার্নের কোয়েশ্চেন আমি তোকে করাবো, তুই ওই কোয়েশ্চেনটার মধ্যে কিভাবে কনসেপ্ট ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শিখবি, তারপরে গিয়ে তুই অ্যান্সার করতে পারবি তোর নিজের কোয়েশ্চেনে। বারবার করে বলছি কথাটা, খেয়াল রাখিস। তাই কোন টিচার যেটাই করাচ্ছেন সেটা প্রথমে তাকে করাতে দাও, কোয়েশ্চেন সলভ তাকে করাতে দাও, তারপরে তুমি এসে করো, যে কোনো সাবজেক্টের হতে পারে, 11 সায়েন্সে। রং ওয়ে অফ রিডিং বুকস, ছেলেমেয়েরা কি করছে, যেটাই পড়াচ্ছি বই খুলে পড়তে বসে যাচ্ছে, একেবারে ফালতু কন্ডিশন। ওই বই পড়ে তোমার কিছু হবে না, তোমার টিচারই শেষ কথা, তোমার টিচারই বলে দেবেন তোমাকে কতটা পড়তে হবে। আমি তোকে বলছি, আমার ক্ষেত্রে বলছি, আমি তোকে যা করাচ্ছি ওইটা মোর দেন এনাফ, মোর দেন এনাফ। ওর বাইরে তোকে কিচ্ছু করতে হবে না, তোর নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার, তোকে ক্লাসে টপ করানোর দায়িত্ব আমার। তুই শুধু আমার পড়াগুলোকে বারবার রিভিশন করতে থাক, আমার কোয়েশ্চেন গুলোকে বারবার প্র্যাকটিস করতে থাক। অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি ভাই, 200-র কাছাকাছি কোয়েশ্চেন মনে হয় অলরেডি প্র্যাকটিস করানো হয়ে গেছে, 200 না হলে 150টা কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হয়েই গেছে। ওগুলো বারবার করে ওগুলো করতে থাক। এরপরে আমাদের যে যদি সপ্তাহে একটা করে কোয়েশ্চেন প্র্যাকটিস হয়, কিছুদিন পরে 2টো করে হবে, তাহলে মাসে 4টে, যদি একটা সেশনের মধ্যে 40টা করে বা 30টা করে যদি কোয়েশ্চেন না, তাহলে ভাবতে এক মাসে কত কোয়েশ্চেন প্র্যাকটিস হচ্ছে। এবং এরকম চলতে থাকবে 6 মাস, তারপরে লাস্টে গিয়ে তো 35 নম্বরের সেট ধরে ধরে করাবো আমরা। বুঝতে পারছিস কত কোশ্চেন প্র্যাকটিস হবে, বুঝতে পারছিস তুই পরীক্ষার হলে গিয়ে কিরকম করে টপ করে আসতে চলেছিস। আমি তোকে কথা দিচ্ছি, তোকে কেমিস্ট্রিতে বিরাট জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, কোনো ভয় পাবি না, তোদের হাঁটু আমি কাঁপতে দেবো না কেমিস্ট্রিতে, এইটুকু চ্যালেঞ্জ দিচ্ছি আমি। বই ভুলভাল করে পড়বি না, যা পড়াচ্ছি তাই পড়বি, ওর বাইরে কিছু না। টু মাচ রিসোর্সেস একদম রাখবে না, যে কোনো একজনের কাছে পড়বে, তোমার বিশ্বাসযোগ্য কারোর কাছে পড়বে এবং তার কাছেই পড়তে হবে, তোমাকে যা বলছেন তাই করতে হবে। তুমি যেখানেই পড়ো তাকে বিশ্বাস করো, আর কিচ্ছু করতে হবে না, তিনি তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবেন। ব্যাস এই কথাগুলোই আমার বলার ছিল। প্রত্যেকে এই জায়গাগুলোকে খুব ভালো করে মনে রাখিস, মাথায় রাখিস, টিচারকে ভরসা করিস, ক্লাস 11 তোর কাছে সহজ হবে। তুই সেই লিস্টের মধ্যে পড়বি না, এটা তোকে আমি চ্যালেঞ্জ দিতে পারি, শুধু পড়াশোনাটা করিস। আগে আমি 12-এর সাথে গতকাল একটা মিটিং করছিলাম, এখানে অনেকে বলছিল যে দাদা 11-এ আমি প্রেম পর্বের মধ্যে পড়ে গিয়ে আমার পুরো 11 নষ্ট হয়ে গেছে, এইসবগুলো করিস না। অনেকে বলছিল আমি পড়তে ইচ্ছা করতো না, এইসবগুলো করিস না। টু মাচ ইন্টারনেট, নতুন নতুন ফোন, এইসবগুলো করিস না। তাহলে তুই দেখবি, তুই আমার কথা শোন, তোকে সেই জায়গায় আমি পৌঁছে দেবো। যারা আমাদের কাছে কেমিস্ট্রি পড়তে চাইছিস, যারা আমাদের অ্যাডভেঞ্চার একাডেমি মডেলের মধ্যে যুক্ত হতে চাইছিস, যেখানে প্রত্যেকটা ক্লাস একদম ডিটেলে একদম গোড়া থেকে প্রত্যেকটা জিনিস তোকে শিখিয়ে দেওয়া হবে, তারপরে ইউটিউবের মধ্যে রিভিশন এবং প্রত্যেক সপ্তাহে কোয়েশ্চেন প্র্যাকটিস, লাস্টের দিকে গিয়ে ফুল সিলেবাসের 35 নম্বর করে প্র্যাকটিস, এই মডেলটার মধ্যে যদি যুক্ত হতে চাস, তুই যদি কেমিস্ট্রিতে শাইন করতে চাস, নিচে দেখ পিন কমেন্টের মধ্যে আমাদের অ্যাপের লিংক দেওয়া আছে, ডেমো ক্লাসগুলো দেওয়া আছে, ডেমো ক্লাসগুলো আগে দেখ, অ্যাপের লিংকের মাধ্যমে তুই ভর্তি হওয়ার পদ্ধতিও সেখানে বলে দেওয়া আছে। চলে আয়, 4টে সেমিস্টার, 2 বছর, 24টা মাসের ফিস রেখেছি 1799 টাকা ওয়ান টাইম, একবার 2 বছর ক্লিয়ার, 11+12 কেমিস্ট্রি, আর কখনো তোকে ফিস পে করতে হবে না। আর যারা শুধু 11 নিতে চাইছিস তাদের জন্য ওয়ান টাইম 999 টাকার ফিস আছে। দেখে নে, ওগুলো বুঝতে পেরে যাবি। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা।